হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ডিআরডিওর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। আর ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। মাধ্যমিক প্লাস আইটিআই থাকলে তোমরা এখানে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার শেষ তারিখ রয়েছে মে মাসের 31 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি তোমাদের সিলেকশন প্রসেস থাকছে, কোন ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু লিড করে। তো দেখো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ফর ট্রেনিং অ্যাট ডিএমআরএল ফর দ্য ইয়ার 2024-2025। তো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের আগেও বলেছিলাম যে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তোমরা যদি আইটিআই পাস করে ফেলেছো তাহলে কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আইটিআই করে রাখবে, অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে। যেখান থেকে কোনো ভালো রেপুটেটেড অর্গানাইজেশন থেকে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপটা করে রাখা দরকার। কেননা কালকেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের দেখিয়েছিলাম তোমাদের যেটা গভর্নমেন্ট সেক্টর রয়েছে EICL এর তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তিটা রিলিজ করা হয়েছে, যার লাস্ট ডেট 20 তারিখে, ওখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা আইটিআই পাস করেছো আর যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো দেখো বর্তমানে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে অ্যাপ্রেন্টিসশিপ যেই পোস্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চাওয়া হয়। তাই তো বর্তমানে তোমরা যদি এই ট্রেনিংগুলো করে রাখো তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো দেখো কোন কোন ট্রেড থাকতে তোমরা এখানে আবেদন করতে পারবে বা সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথম ট্রেডের নাম রয়েছে এখানে ফিটার, যেখানে টোটাল 20টা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে টার্নার, যেখানে 8টা পোস্ট রয়েছে। তারপরে মেশিনিস্টে রয়েছে এখানে 16টা পোস্ট। ওয়েল্ডারে রয়েছে এখানে 4টে পোস্ট। ইলেকট্রিশিয়ানে রয়েছে টোটাল 12টা পোস্ট। ইলেকট্রনিক্সে রয়েছে 4টে পোস্ট। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে রয়েছে টোটাল 20টা পোস্ট অর্থাৎ কোপাতে। তারপরে রয়েছে কার্পেন্টারে 2টো পোস্ট। বুক বাইন্ডারে রয়েছে 1টা পোস্ট। এখানে বলা হয়েছে তোমরা যদি আইটিআই পাস করে থাকো তবেই কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো অ্যাপ্লাই করার আগে বলা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু পুরো অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে কেয়ারফুলিভাবে পড়তে হবে বা জেনে নিতে হবে। এখানে কি এসেনশিয়াল ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, কি ধরনের পোস্ট রয়েছে, তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো তারপরে বলা হয়েছে যারা এখানে আইটিআই পাস করে ফেলেছো তারা এখানে আবেদন করতে পারবে। এনসিভিটি এসসিভিটি দুটোই এখানে কিন্তু চলবে। অ্যাজ এ রেগুলার ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে যেই সব ক্যান্ডিডেটরা অন্য কোথা থেকে এর আগে যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন আর করতে পারবে না। অ্যাপ্রেন্টিসশিপ একবারই করা যায়, বারবার কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করা যায় না। তারপরে রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন করতে গেলে সবার প্রথমে তোমাদের যেই অ্যাপ্রেন্টিসশিপের পোর্টাল আছে সেখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এখানে যেই গুগল ফর্ম দেওয়া হচ্ছে সেটাকে ফিল আপ করে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই করতে এখানে কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, কোনো লিখিত পরীক্ষা তোমাদের এখানে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো যেসব ক্যান্ডিডেটের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে তারা এখানে এলিজিবল না। তো সেক্ষেত্রে তোমাদের যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা তোমরা শো করবে না, তোমরা মাধ্যমিক আর আইটিআই সার্টিফিকেটটাই শো করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে টোটাল 1 বছরের জন্য তোমাদের ট্রেনিংটা থাকছে। আর ট্রেনিং পিরিয়ডে তোমাদের কিন্তু একটা ঠিকঠাক স্টাইপেন্ডও সাথে দেওয়া হবে। তারপরে বলা হয়েছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে সিলেকশন হয়ে যায় আর তোমাদের যদি জয়েনিংয়ের জন্য কল আসে তো জয়েনিংয়ের সময় তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা ভালোভাবে কিন্তু কেয়ারফুলি শুনে নাও। তো দেখো জয়েনিংয়ের সময় তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে,
তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, যে কোনো বলতে তোমরা যেখান থেকে পড়াশোনা করেছো সেখান থেকেই কিন্তু। তারপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেসের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তোমাদের সিভিল অ্যাসিস্ট্যান্ট সার্জন যে কোনো হসপিটালে তার কাছ থেকে একটা তোমাদের ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, এসএসসি সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট নিতে হবে, আইটিআই সার্টিফিকেট নিতে হবে, কাস্ট সার্টিফিকেট নিতে হবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে কপি অফ ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুক নিয়ে নিতে হবে, আধার কার্ড নিতে হবে, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে নিয়ে নিতে হবে, কারণ যখন ভেরিফিকেশান হবে এইগুলো কিন্তু খুবই এসেনশিয়াল, এগুলো কিন্তু সবগুলোই দেখা হবে। তো তোমাদের এখানে যখন বলা হয়েছে যে কোনো সিলেকশন প্রসেসের সময় তোমাদের কিন্তু কোনো রকম টিএ ডিএ দেওয়া হবে না, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স বা থাকার অ্যালাউন্স এই ধরনের কিছু কিন্তু দেওয়া হবে না। তারপরে তোমরা যদি এখানে জয়েনিং হয়ে যাও তখনও কিন্তু তোমাদের কোনো ধরনের থাকা খাওয়ার খরচা দেওয়া হবে না। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টে থাকা খাওয়ার খরচা কিন্তু দেওয়া হয় না, সম্পূর্ণ কিন্তু নিজেকেই অ্যারেঞ্জ করতে হয়। তো তারপরে এখানে দেখো লাস্ট ডেট সম্বন্ধে বলা হয়েছে, যেখানে লাস্ট ডেট থাকছে 31শে মে 2024। তার মানে তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। হাতে এখনও কিছুদিন সময় আছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, এলিজিবল রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানেই তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।